আজ কথা বলবো এমনই একজনকে নিয়ে যিনি বজ্রকণ্ঠে বলেছিলেন, আমার রাসূল প্রিয় হাবিবকে নিয়ে যারাই কটূক্তি করবে আমি তাদের বিরুদ্ধে আমার সর্বোচ্চটা দিয়ে সোচ্চার থাকব, সে যে দলেরই হোক আর যে মায়েরই সন্তান হোক। আর এই প্রতিবাদের অস্ত্র হিসেবে তিনি বেছে নিয়েছিলেন কলমকে। সেই ক্ষুরধার কলমের এতটাই শক্তি ছিল যে তৎকালীন ক্ষমতাসীনদের মসনদে কাঁপন ধরিয়ে দেয় এবং ফলশ্রুতিতে তাকে কারারুদ্ধ করা হয়। বলছি সময়ের সাহসী সন্তান নবীপ্রেমিক একজন এতিম শফিউর রহমান ফারাবীর কথা। রাজীব হায়দার নামের একজন ব্লগার খুন হন রাজধানীর মিরপুরে। বলছি সেই রাজীব হত্যাকাণ্ডের কথা যিনি প্রিয় রাসূলের নামে কটূক্তি করে গোটা বাংলাদেশের সমস্ত ধর্মপ্রাণ মুসলিমদের হৃদয় ক্ষতবিক্ষত করে দিয়েছিলেন। সেই কুখ্যাত রাজীবের জানা যায় যে ইমাম অংশ নিয়েছিলেন, সেই ইমামকে হত্যার হুমকি দিয়েছে ফারাবী। এই অজুহাতে ফারাবীকে দেয়া হয় 7 বছরের সশ্রম কারাদণ্ড। 2014 সালের শেরেবাংলা নগর থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি আইনে করা এক মামলায় এই রায় দেন তৎকালীন সাইবার ট্রাইব্যুনালের বিচারক AM জুলফিকার হায়াত, যিনি বহাল তবিয়তে এই পদেই কর্মরত আছেন এখনও। একজন সাধারণ ধর্মপ্রাণ নবীপ্রেমিক ফারাবীকে তকমা দেওয়া হয় তিনি বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। এই ফারাবীকে অপর একটি মামলায় আরেক ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডের জন্য দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। মূলত ঘটনার সূত্রপাত হয় 2013 সালে। বাংলাদেশের রাজধানী ঢাকার শাহবাগে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের মদদে শুরু হয় গণজাগরণ মঞ্চ নামের এক নাট্যমঞ্চ, যার নেতৃত্বে ছিলেন ইমরান সরকার। তথাকথিত গণজাগরণের নামে মূলত সেখান থেকে ইসলামোফোবিয়া ছড়ানো হতো। মানবতার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সরাসরি কটূক্তি করা হয় সেখান থেকে, যার নেতৃত্বে ছিলেন কুখ্যাত ইমরান। এর তীব্র প্রতিবাদ করেন ফারাবী। তিনি বলেন এই আন্দোলনটি নির্দিষ্ট কিছু রাজনৈতিক দলের স্বার্থে ব্যবহৃত হচ্ছে। ফারাবীর এই সমালোচনার কারণে তিনি আওয়ামী সরকার ও তার সহযোগীদের রোষানলে পড়েন। ফলে তার বিরুদ্ধে আনা হয় একের পর এক মিথ্যা অভিযোগ। আর সেই মিথ্যা অভিযোগের রায়ে এখনও জেলেই আছেন ফারাবী। একজন উম্মাদরদি ফারাবী মূলত কোনো রাজনৈতিক দলের কর্মী নন। আর এই একটিমাত্র কারণে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত মামলায় তাকে এখনও কারাগারে ধুকে ধুকে জীবন পার করতে হচ্ছে। বিএনপির বাবর থেকে জামাতে ইসলামের ATM আজহারুল ইসলাম, তারা বেকসুর খালাস পেয়ে এখন মুক্ত। অথচ এই মুসলিম উম্মার নবীর ইজ্জত হেফাজতের অপরাধে যিনি আজ জেলে, তার জন্য একটি বিবৃতিও দেয় না কোনো রাজনৈতিক দল। যে শিবিরকে গণজাগরণ মঞ্চে বলা হয়েছিল একটা শিবির ধরে ধরে জবাই কর, এর প্রতিবাদে যে যুবক সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন সেই ফারাবীর জন্য আজ ছাত্র শিবিরের পক্ষ থেকে একটি বিবৃতি না পাওয়া সত্যি হতাশার। ইমরান সরকার গংরা যখন একটা সময় আসিফ নজরুলের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করে, তীব্র আক্রোশে ফেটে পড়ে এই সরকারি মদতপুষ্ট দলটি, তখন ফারাবী নামের এই যুবকটি আসিফ নজরুলের পক্ষে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। অথচ আজ সেই আসিফ নজরুল যখন আইন উপদেষ্টা, তখন তার আদালতেই ন্যায় বিচার পায় না আমাদের ফারাবী। একজন উম্মাদরদির জন্য এই উম্মতের একজন হিসেবে আমি আমার চেষ্টাটুকু করলাম। কাল হাসরে আপনারা যারা আজ উম্মতের কান্ডারি বলে নিজের পরিচয় দেন, তারা ফারাবীর ব্যাপারে কি জবাব দেবেন? আইনের সুশাসন ও ন্যায় বিচার পাওয়া যদি প্রত্যেক নাগরিকের অধিকার হয়, তাহলে সেই অধিকার ফারাবীরও আছে। ফারাবীর মৃত্যুতে কান্না করবে এমন কোনো আপনজন হয়তো তার বেঁচে নেই, কিন্তু শত শত লক্ষ লক্ষ কোটি কোটি নবীপ্রেমী এখনো এই বাংলার জমিনে বেঁচে আছে, যারা আরেকজন নবীপ্রেমীর উপর এই জুলুম কখনোই মেনে নেবে না। হে উম্মতে মোহাম্মদী, একজন উম্মাদরদি ফারাবীর মুক্তির জন্য আসুন আমরা সবাই উচ্চ আওয়াজ তুলি। বিশ্বকে দেখিয়ে দেই আমরা এক উম্মাহ, আর ফারাবী তুমি একা নও।